আমরা কিভাবে পারফেক্ট ভাবে কোয়েশ্চেন করা যায় সেটা শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে আপনি একটা অ্যান্সার মেক করতে পারেন। অনেক সময় দেখা যায় আপনাকে যখন একটা ছোট্ট কোয়েশ্চেন করা হয়, জাস্ট আপনি ইয়েস, নো, ভেরি গুড বলে শেষ করে দেন। হ্যাঁ, আমি বলছি না সেই অ্যান্সারটা ভুল। বাট আমরা যেহেতু এখন শিখার পর্যায়ে রয়েছি, আমরা কি ডে বাই ডে আমাদের লার্নিংটা কি আরো ইনক্রিজ করতে হবে যে কিভাবে আমরা আরো সুন্দর করে কথাগুলো বলতে পারছি, রাইট? যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, "হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম?" আপনি বলেন, "আই ওয়াচ মুভি" বা "ডু ইউ লাইক ট্রাভেলিং?" "ইয়েস, আই লাইক ট্রাভেলিং।" তো এগুলো খুবই ছোট একটা অ্যান্সার হয়ে যায়। বাট পারফেক্ট ভাবে যদি আপনি একটা অ্যান্সার দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ১ম এ যে বিষয়টা করবেন সেটা হচ্ছে আপনি অ্যান্সারটা দিয়ে নিবেন। আপনার ডিরেক্ট প্রশ্নের অ্যান্সারটা আপনি ১ম এ দিলেন। এরপরে জাস্ট রিজনটা দিবেন যে কেন, যদি আপনাকে লাইক নিয়ে কিছু কথা বলে, ডু এরকম নিয়ে কথা বলে, ওকে, আপনি জাস্ট রিজনটা দিলেন। এরপরে জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল কিন্তু আপনি সেই জায়গাটাতে দাঁড় করাতে পারেন। তখন আপনার অ্যান্সারটা কমপ্লিটলি একটা পারফেক্ট একটা অ্যান্সারে কিন্তু দাঁড়াবে। লাইক আপনাকে যদি প্রশ্ন করে যে, "ডু ইউ লাইক ইংলিশ?" "ইয়েস, আই ডু। I like English because it helps me to communicate with the people of all over the world. And for an example, I can learn new things and share my confidence with someone, or share my ideas someone, or share my ideas more confidently." তো এখানে আপনি কি করলেন? আপনি জাস্ট অ্যান্সারটা দিলেন ১ম এ। এটা কিভাবে আপনাকে হেল্প করছে? "It helps me to communicate the people all over the world or other culture, other countries." তারপরে আপনি একটা এন্ডিং লাইন দিয়ে শেষ করছেন। একটা এক্সাম্পল দিয়ে যে এটা আপনাকে কি নতুন, নতুন জিনিস জিনিস শিখাচ্ছে, আপনাকে কনফিডেন্ট করে তুলছে। আপনি যেকোনো কিছু কনফিডেন্ট এর সাথে শেয়ার করতে পারছেন, রাইট? এরপরে আপনি যদি আরেকটা সিম্পল কোয়েশ্চেন দেখি সেক্ষেত্রে, "হোয়াট ইস ইউর ফেভারিট হবি?" হ্যাঁ, সেক্ষেত্রে বলে ফেলেন যে, "মাই ফেভারিট হবি ইস লার্নিং নিউ থিংস অর রিডিং বুকস, হোয়াটএভার ইট ইস।" একটা সিম্পল সেন্টেন্সে আপনার গ্রামার সবকিছুই ঠিক আছে। বাট আপনি আরেকটু এক্সপ্লেইন করতে পারেন। কারণ নেটিভ স্পিকার যারা রয়েছে বা ফ্লুয়েন্ট স্পিকাররা কিন্তু কখনোই একটা ছোট সেন্টেন্স দিয়ে তাদের কনভারসেশনটা শেষ করে না। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন লাইক, "মাই ফেভারিট হবি ইজ টিচিং ইংলিশ। আই এনজয় বিকজ ইট হেল্পস মি টু helping people who are for improving their English skill or English communication. For example, I create lessons or I create videos. That's why they can see or they can watch and practice for their improvement." রাইট? সো এভাবে করে একটা কনভারসেশন মেক করলে কিন্তু আপনার খুব সুন্দর একটা কনভারসেশন তৈরি হয়ে যাবে। এভাবে করে আপনাদেরকে একটা ন্যাচারাল ভাবে একজন ফ্লুয়েন্ট স্পিকারের মতো আপনাদের অ্যান্সার গুলো ক্রিয়েট করতে হবে। সো সেই পর্যন্ত, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন অ্যান্ড বেস্ট অফ লাক। কিপ গোয়িং অন ইউর প্র্যাকটিস। থ্যাংক ইউ।